আজ না হয় কাল তুমি যাইবা কবরে। মৃত্যু আমাদের অবধারিত, সেই দিন আসার পূর্বে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে এরপরে ঈমানটাকে আবার জুলুম দ্বারা মিশ্রিত করে নাই, তাদের জন্য রয়েছে হিদায়াত। আখিরাতের ভয় না করে মুসলমান হিন্দুর ধর্মে মিশে যাওয়াও আমরা এটাকে মেনে নিয়েছি। যারা মৃত্যুর পরের জগতের কথা সর্বদা অন্তরে জাগ্রত রাখতে পারে, এখন যদি মালাকুল মউত চলে আসে, আমার টাকা পয়সা আমাকে বাঁচাতে পারবে না, আমার ক্ষমতা আমাকে বাঁচাতে পারবে না, স্ত্রী সন্তান বাঁচাতে পারবে না, গ্রামবাসী আমাকে বাঁচাতে পারবে না। সেই দিন যাকে ভয়ঙ্কর আযাব থেকে বাঁচানো হবে, আগুন থেকে যে মুক্তি পেয়ে যাবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হবে, ফাকাদ ফাজা, সেই হলো আসল সফল কাম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة ووجوه يومئذ باصرة تظن أن يفعل بها فاقرة. وعن صهيب عن النبي صلى الله عليه وسلم قال إذا دخل أهل الجنة الجنة قال يقول الله تبارك وتعالى تريدون شيئا أزيدكم فيقولون ألم تبيض وجوهنا ألم تدخلنا الجنة ألم تنجنا من النار. قال فيكشف الحجاب فما أعطوا شيئا أحب إليهم من النظر إلى ربهم عز وجل. رواه مسلم. মরণ পাখি যে দিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যে দিন এসে
করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। লিল্লাহে তাকবীর। গোপালপুর স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত 11তম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামা ইকরাম, অত্র এলাকায় থেকে আগত দিনদার মুসলিম ভ্রাতৃমণ্ডলী, পর্দার অন্তরালে উপস্থিত মা ও বোন, রাত্রি দেখতে দেখতে 11টা 15 মিনিট, যে মহান রব দীর্ঘক্ষণ ধরে আপনাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা শোনার জন্য এই ধৈর্য দান করেছেন, আমরা সকলে মিলে সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। আপনারা কি রাগ করেছেন না ঘুমিয়ে পড়েছেন? একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী কুলের সর্দারের প্রতি, যার আদর্শ বাস্তবায়নের জন্যই আমাদের এই সার্বিক প্রচেষ্টা। হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দরুদ ও সালাম পেশ করে সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যতগুলো আলোচক এখানে আলোচনা করেছেন এবং যত গুরুত্বপূর্ণ বিষয়, এই সময় যা কিছু দরকার আমি ঘুমের মধ্যে যতটুকু শুনতে পেয়েছি তাতে মনে হয় আর কিছু দরকার আছে। কি দরকার? শুধুমাত্র ঘুমের দোয়াটা পরে, বৈঠক শেষের ভঙ্গ করার দোয়াটা পরে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। নাকি কিছু শুনবেন একটু? এত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, আমি যদি না ঘুমিয়ে শুনতাম তাহলে আমিও উপকৃত হতাম। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে যে বিষয়ে আলোচনা করেছেন, আল্লাহ আমাদের সকলের এই প্রচেষ্টাকে জান্নাতের ওসিলা হিসাবে কবুল করুন। সকল বিল আল্লাহুম্মা আমিন। যেহেতু রাত্রি অনেক হয়েছে, লম্বা আলোচনার সুযোগ পাবো না, গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলে আজকে বিদায় নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহুল আজিজ। সেই পর্যন্ত ধৈর্য ধরে আপনাদের ধৈর্যের দিকে তাকিয়েই আমি আলোচনা শেষ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সকল বিল আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে সুন্দর আয়োজন করা হয়েছে, দীর্ঘক্ষণ ধরে একেবারে সামিয়ানার উপরে, মাটির উপরে বসে আপনারা আলোচনা শুনছেন, সব কিছুর উদ্দেশ্য একটা, সেটা হলো আখেরাতে মুক্তি। বলেন কথা ঠিক কিনা? যদি আখেরাতটা বিফলে চলে যায় তাহলে এই দুনিয়ার সব আয়োজন বৃথা হয়ে যাবে। যত আলোচনা করলেন, শুনলেন, জুমার দিনে খুতবা শোনেন, এরপরে তালিমি বৈঠক হয়, সাংগঠনিক বৈঠক হয়, সব কিছুর এই আয়োজন উদ্দেশ্য একটাই, চিরসত্য মৃত্যুবরণ করে যে নতুন জগতে আমরা পদার্পণ করব, সেই জগৎটা যেন আমাদের সুন্দর হয়। বলেন কথা ঠিক কিনা? ওই জগতে যদি আমরা মুক্তি পেয়ে যাই তাহলেই আমাদের আসল সফলতা। অন্যথায় এই কর্মচঞ্চলময় জীবনের সমস্ত কর্ম বৃথা হয়ে যাবে। শুধু আফসোস করতে হবে, আল্লাহর কাছে চিৎকার করে করে বলবে, আল্লাহ আর একবার দুনিয়াতে পাঠাও, আর একটা বার সুযোগ দিলে এইবার আর ভুল করব না। কিন্তু দুনিয়া নামক এই পরীক্ষাগারে কয়বার সুযোগ দেয় আল্লাহ? কথা বলেন, কয়বার? জাননি তো, আমি করেছি, মনে হচ্ছে আপনারাই ক্লান্ত হয়ে গেছে। প্রায় 13 ঘন্টা গাড়ির ভিতরে ছিলাম আমি। এরপরে এসে কথা বলছে, একটু কথা বললে বুঝবো আপনারা বুঝতে পারছেন, না হলে ঘুমের দোয়া পরে এখানেই ঘুমিয়ে আমি চলে যাব। তাহলে আমাদের আসল মুক্তিটা কোথায় বলেন তো? আখেরাতের মুক্তি। সেখানে আমরা মুক্তি চাই কিনা বলেন? যদি এই মুক্তি চাই তাহলে সুযোগ কয়বার? এসএসসিতে যদি কেউ ফেল করে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, তাই না? কিন্তু দুনিয়া নামক এই পরীক্ষাগারে যদি একবার ফেল করে দ্বিতীয়বার আর সুযোগ আছে? আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন
লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। আল্লাহ তাআলা বলেন, অবশেষে যখন মানুষের নির্ধারিত টাইম চলে আসবে, দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবার জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে যে সময় আগে পিছে করা যাবে না, ওই সময় আল্লাহর কাছে বারবার করে দরখাস্ত করবে আর বলবে, আল্লাহ রব্বির জিউন, হে আল্লাহ দুনিয়াতে আর একবার প্রেরণ করো, আর একবার যাওয়ার সুযোগ করে দাও। লাআল্লি আ'মালু সালিহা, তাহলে আমি সালেহ আমল করব, নেক আমল করব, সৎ আমল করব। ফীমা তারাকতু, যা আমি করি নাই। দুনিয়ার থাকতে যা করা উচিত ছিল, যে উদ্দেশ্যে তুমি দুনিয়াতে প্রেরণ করেছিলে, আল্লাহ রব্বুল আলামিনকে বারবার করে বলবে, আমি সেই আমলগুলো করে আসব। আল্লাহ বলেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইবআসুন। আল্লাহ বলবেন, আর সুযোগ নেই। একবার শুধু সুযোগ ছিল, তোমার শ্বাসটা বাহির হয়ে গেলে তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, দেশবাসী সকলেও চেষ্টা করে ওই আত্মাটার ভিতরে ঢুকাতে পারবে। কিয়ামতের আগে আর কবর থেকে উঠানো হবে না, এই বিশাল জগতে তোমাকে অবস্থান করতে হবে। সম্মানিত উপস্থিতি, সেই দিন আসার আগেই এমন কিছু কাজ করে যেতে হবে যাতে ওই জগৎটা সুন্দর হয়, আফসোস করতে না হয়, চিৎকার করে করে আল্লাহর কাছে দরখাস্ত করতে না হয় যে আল্লাহ আরেকবার সুযোগ দাও। সেই সুযোগটা এখনই গ্রহণ করতে। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন, আইয়ুল মুমিনিনা কিয়াস। আল্লাহর নবী, মানুষের মধ্যে বিচক্ষণ মানুষকে, জ্ঞানী মানুষকে? আল্লাহর নবী বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তি'দাদা উলাইকাল আকিয়াস। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সর্বদা তার মৃত্যুর কথা স্মরণ করতে পারে এবং মৃত্যুর পরে একটা জগৎ আছে, ওই জগতের জন্য প্রস্তুতি নেই, এর জন্য প্রিপারেশন নেই, এর জন্য সালাত আদায় করে, এর জন্য সিয়াম পালন করে, এর জন্য ওয়াজ মাহফিলে আসে, এর জন্য দান সাদকা করে, এর জন্য পর্দা করে, কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবী বলেন, যারা মৃত্যুর পরের জগতের কথা সর্বদা অন্তরে জাগ্রত রাখতে পারে। এখন যদি মালাকুল মউত চলে আসে, আমার টাকা পয়সা আমাকে বাঁচাতে পারবে না, আমার ক্ষমতা আমাকে বাঁচাতে পারবে না, স্ত্রীর সন্তান বাঁচাতে পারবে না, গ্রামবাসী আমাকে বাঁচাতে পারবে না, কলিজার টুকরা সন্তান পর্যন্ত কাঁধে করে নিয়ে অন্ধকার কবরে রেখে আসবে। শেষবারের জন্য তারা আত্মীয় স্বজন দেখতে আসবে। গভীর রজনীতে শুধু স্মরণ করো, যেই দিন মসজিদে এলান হয়ে যাবে, মুখের মুখে মুখে সরে যাবে, অমুক ব্যক্তি আর দুনিয়াতে নাই, আপনার নামটা পরিবর্তন হয়ে লাশ পরিণত হয়ে যাবে। সকলেই আর আপনার নতুন পরিচয় চিনবে, সকলেই জানাজার সালাতের জন্য উপস্থিত হয়ে যাবে। আপনি আমি একা থাকবো শুয়ে, আর সকলে সালাতের জন্য দাঁড়িয়ে যাবে। একে অপরে বলা বলি করবে, লোকটা কেমন ছিল, সারা জীবনের কর্ম দিয়ে যা অর্জন করব, ওই দিন মানুষ সব কথাগুলো বলে ফেলবে, একটা কথা প্রতিবাদ করার ভাষা আমার থাকবে না, ক্ষমতা থাকবে না। আল্লাহর নবী বলেন, ওই দিনের কথা যারা স্মরণ করবে, আর ওই কবরের মধ্যে আমার কেমন কাটবে, ওই কবরের প্রথম রাত্রে আমার সঙ্গে কি আচরণ করা হবে, ওই কবরের প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা, এই চিন্তা ভাবনা করে যারা এই দুনিয়ার জিন্দেগিতে চলবে, আল্লাহর নবী বলেন, উলাইকাল আকিয়াস, এরাই হলো আসল জ্ঞানী, এরাই হলো আসল বিচক্ষণ। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
গরর। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যার ভিতরে আত্মা আছে। আল্লাহ বলেন একদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে। শুধু মৃত্যুই শেষ নয়, আল্লাহ তাআলা বলেন এরপরে তার প্রতিটা কর্মের প্রতিদান দেওয়া হবে। আল্লাহ তাআলা এরপরে বলেন ফামান যুহজিহা আনিন নার, সেই দিন যাকে ভয়ঙ্কর আযাব থেকে বাঁচানো হবে, আগুন থেকে যে মুক্তি পেয়ে যাবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হবে, ফাকাদ ফাজা, সেই হলো আসল সফল কাম। এছাড়া সব কিছু বেকার মনে হবে, সবগুলো দুনিয়াতে রেখে চলে যেতে হবে। কোটি কোটি টাকার মালিক যাবার সময় খালি হাতে চলে যেতে হয়, সম্পদগুলোর দিকে তাকায় আসে, কিন্তু একটা সম্পদও তার সঙ্গে দেওয়া হবে না। ওয়ারিশগণ বন্টন করার জন্য ব্যস্ত হয়ে যাবে। আজকে গভীর রজনীতে যারা এখনো জায়গা আছেন, স্মরণ করে দিয়ে সেই দিনটার কথা একটু স্মরণ করুন, তাহলে ওয়াজের জন্য যা দরকার সব যথেষ্ট হয়ে যাবে। আপনি নিজেই নিজের জন্য যথেষ্ট হবেন। বলেন কথা ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গম তোমার সবই রইবে পরে, যাবার সময় দেখবে যে গ। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গ তোমার সবই রইল পরে, যাবার সময় দেখবে যে গ। দাদা গেল নানা গেল, কেউ এলো না ফিরে, তোমাকেও যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গো তোমার সবই রইল পরে, যাবার সময় দেখবে যে গো। আল্লাহ তাআলা বারবার করে স্মরণ করে দেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। মৃত্যু থেকে পলায়ন করবে কোথায়? এই মৃত্যুর ভয়ে যদি সুদৃঢ় দুর্গের মধ্যেও পলায়ন করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নির্ধারিত টাইম যখন এসে যাবে, ওখানেই তোমার মৃত্যুর ফেরেশতা প্রবেশ করবে। এই জন্য মৃত্যু আমাদের অবধারিত, সেই দিন আসার পূর্বে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সবার আগে যে জিনিসটি দরকার সেটা হলো আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে। বলেন কথা ঠিক কিনা? কারণ আমল একটু কম হলেও যদি ঈমানটা মজবুত হয়, আল্লাহ রাসূলের কথা, সহিহ বুখারীর বর্ণনা, যে আমল যদি একটু কমও হয় কিন্তু ঈমান যদি তার মজবুত থাকে, আল্লাহ তাআলা অল্প আমল বৃদ্ধি করে করে বারাকাত দিতে দিতে আল্লাহ তাকে জান্নাতের জন্য যা কিছু প্রয়োজন তা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাকে জান্নাতের ব্যবস্থা করবেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের ঈমান আছে কি নাই, এই বিষয়টা আমরা আলোচনাও কম করি এবং শ্রোতারাও এটা শুনতে অপছন্দ করি। কারণ এই বিষয়গুলো আলোচনা খুব একটা হয় না। কারণ ঈমানের আলোচনা যখনই করে, আমিও যদি শুরু করি দেখবেন ওই দিক থেকে ওটা শুরু করি, কারণ এগুলো বললে জমবে না। এতক্ষণ বলছিলাম একদম মনোযোগ দিয়ে শুনছিলেন, একটাও মনে হচ্ছে বাড়ি যাবে না, তাই না? কিন্তু যখনই ঈমানের প্রশ্ন আসবে, আপনার ভাই আপনাকে অপছন্দ করবে, আপনার বন্ধু আপনাকে অপছন্দ করবে, কোথায় থেকে মৌলবি ধরে নিয়ে আসলে, তাই না? কিন্তু আসলে মুসলমানের প্রকৃত সম্পদটা কি বলেন তো? আরো জোরে বলেন কি? ঈমানের চাইতে আর দামি কিছু আছে? যদি এই ঈমানি শক্তিতে বলিয়ান হতে পারি, তাহলে আমাদের জন্য যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম একা হওয়ার পরেও তার এরকম শত শত অনুসারী ছিল না। তার জীবদ্দশায় তার স্ত্রী এবং সন্তান ছাড়া আর তেমন অনুসারী পান নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় বড় বড় পরীক্ষাতে তাকে পাশ করিয়েছিলেন এবং যাবতীয় বালা মুসিবত থেকে রক্ষা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগুন থেকে রক্ষা করেছিলেন। আজকেও যদি সেই ইব্রাহিমী চেতনা, ইব্রাহিমী ঈমান আমরা পুনরুদ্ধার করতে পারি, ইনশাআল্লাহ আগুন যেমন ইব্রাহিমের সাথে ফুল বাগানের আচরণ করেছিল, আমাদের সাথেও সেই ফুল বাগানের আচরণ শুরু হবে। বলেন কথা ঠিক কিনা?
সম্মানিত উপস্থিতি, এই জন্য ঈমান আনার পরে আবার কুফরিতে ফিরে যাওয়া যাবে না। ঈমান আনার পরে ঈমানকে জুলুম দ্বারা মিশ্রিত করা যাবে না। তাহলে এই শিরক মুক্ত নির্ভেজাল ঈমান নিয়ে যদি আল্লাহর কাছে যেতে পারি, তাহলে দুনিয়াটাও যেমন সুন্দর হবে, আখিরাতটাও আমাদের সুন্দর হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনয়নের পরে আবার যারা তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই। একটু মনোযোগ দিয়ে শুনুন, বিষয়টি একটু কঠিন হবে, মনোযোগ না দিলে বুঝতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, এরপরে ঈমানটাকে আবার জুলুম দ্বারা মিশ্রিত করে নাই, তাদের জন্য রয়েছে হিদায়াত, আর তারাই হলো সঠিক পথের উপরে অবিচল থাকবে এবং তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা থাকবে, তাদের কোনো ভয় থাকবে না। আল্লাহ বলেন, শর্ত কি দিলেন? ঈমানের সাথে জুলুমকে মিলানো যাবে না। আর জুলুমের ব্যাখ্যায় আল্লাহ তাআলা কোরআন মাজিদে আর এক আয়াতে বলেছেন, লোকমান যখন তার সন্তানকে উপদেশ দিতে গিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। হে বৎস, তুমি কখনোই শিরিক করবে না, কেননা শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। তাহলে জুলুমের ব্যাখ্যা হচ্ছে ঈমান আনার পরে শিরিক করা যাবে না। কিন্তু আমাদের সমাজে আজকে শিরিক আছে না নাই? আমাকে বারবার বলা হয়েছে কিছু বিষয় আপনি বলবেন না, তবে যখন যেটা দরকার সেটা না বললে, এই সিজন পার হয়ে গিয়ে বললে কোনো লাভ আছে? কয়েকদিন পরে আপনারা যেভাবে শুরু করে দিয়েছেন, এখনই স্লোগান, এখনই ভাই ভাই মারামারি কাটাকাটি, যে কোনো জায়গায় লাশের স্তূপ পড়ে যাচ্ছে। মোহতারাম সভাপতি সাহেব তিনি সুন্দর এই ব্যাপারে কিছু সংক্ষিপ্ত হলেও কথা বলেছেন। আমিও শুধু বলে যেতে চাই, এই গণতন্ত্রের নামে ভাই হয়ে ভাইয়ের উপরে যেভাবে জুলুম করছে, নির্যাতন করছে, এবং আমরা আমাদের ঈমানের প্রশ্নে এই চিন্তা না করে, আখিরাতের ভয় না করে মুসলমান হিন্দুর ধর্মে মিশে যাওয়াও আমরা এটাকে মেনে নিয়েছি। এটা আমাদের একটু ঈমানে ধাক্কা দিচ্ছে না, বলেন কথা ঠিক কিনা? কেউ কেউ আবার অতি উৎসাহী হয়ে বলেই ফেলেছেন যে তোমাদের হলো পূজা আর আমাদের হলো রোজা, এটা একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। বলেন তো মুসলমানের কথা এটা হতে পারে? বলেন ভালো করে বুঝে, মুসলমানের এটা হতে পারে? মুসলমান কখনোই মূর্তি পাহারা দিতে পারে না। মুসলমানের জন্ম হয়েছে মূর্তি ভাঙ্গার জন্য, মুসলমানের জন্ম হয়েছে মূর্তি ভাঙ্গার জন্য, গড়ার জন্য নয়। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পূজা মণ্ডপে ঢুকেছিলেন মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়, মূর্তিকে ভেঙে চৌচির করে দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি নিয়ে কাবা করে যতগুলো মূর্তি ছিল ভেঙে চৌচির করে দিয়েছিলেন। হতভাগা কপাল পোড়া মুসলমান সেই মূর্তিগুলো পাহারা দেয় আর তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে, শুধুমাত্র দুনিয়ার ক্ষমতার লোভ, আর কিছুই নাই। বলেন কথা ঠিক কিনা? যদি ঈমান নিয়ে কবর যেতে হয়, আলোচনা লম্বা করার দরকার নেই। এই শিরক মুক্ত নির্ভেজাল ঈমান যদি ভিতরে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ঈমানই আপনাকে আমাকে মুক্তি দেবে। অন্যথায় ঈমান ভঙ্গের অন্যতম একটি কারণ হলো মাল্লাম ইউকাফিরিল মুশরিকিনা আও শাক্কা ফি কুফরিহিম আও সাহাহা মাযহাবাহুম। যদি আপনি ঈমান আনার পরে যদি মুশরিকদেরকে আপনি কাফের মনে না করেন, যদি তাদের এই ধর্মটাকে সত্য মনে করেন এবং মুশরিকরা কাফের নয় এতে আপনার সন্দেহ থাকে, তাহলে আপনিও কুফরির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আমরা কাউকে দোষারোপ করব না, হয়তো তার বিষয়টা জানা নেই, না জেনে যদি করে থাকেন তাহলে তওবা করে দ্রুত ফিরে আসতে হবে। অন্যথায় ঈমান হারা হয়ে কবরে যাওয়ার সম্ভাবনা আছে কি নাই বলেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহর নবী বলেন, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أهل الجنة الجنة. عن أنس رضي الله تعالى عنه قال قال الله تعالى يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك ولا أبالي. يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي. يا ابن آدم لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بالله لأتيتك بقرابها مغفرة. আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে আমার আদমের সন্তানেরা,
ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা ওয়ালা উবালি। যতদিন পর্যন্ত তোমরা আমাকে ডাকবে, আমার কাছে ক্ষমার আশা করবে, আমি আল্লাহ ততদিন তোমাদেরকে ক্ষমা করে দিব। হে আদমের সন্তানেরা, ক্ষমা করার ব্যাপারে আমি কারো পরোয়া করি না। আল্লাহ তাআলা আরো বলেন, হে আদমের সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমাদের গুনাহগুলো যদি আসমান জমিন ভর্তি হয়ে যায়, জীবনের সর্বক্ষেত্রে গুনার গুনাহ, ছোট গুনাহ বড় গুনাহ, ছোটবেলায় গুনাহ বড়বেলায় গুনাহ। আল্লাহ তাআলা বলেন, এরপরে যদি তোমার গুনাহগুলো আসমান জমিন ভর্তি হয়ে যায়, সুম্মাস্তাগফারতানি, এরপরে যদি আমার কাছে ইস্তিগফার করতে পারো, আমার কাছে গুনাহ মাফ চাইতে পারো, অনুতপ্ত সহকারে বলো, আল্লাহ যা করেছি ভুল হয়ে গেছে, আর জীবনে করব না বলে অঙ্গীকার করতে পারো। আল্লাহর নবী বলেন, তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, তোমার আল্লাহর কাছে চাইতে দেরি হবে। গুনাহ মাফ চাইতে গিয়ে চোখের পানিটা নাগারে আগায় আসতে দেরি হবে, আল্লাহ গুনাহগুলো ক্ষমা করতে দেরি করবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি গুনাহ ক্ষমা করার ব্যাপারে কারো পরোয়াই করি না, কত বড় গুনাহগারকে আমি ক্ষমা করলাম। আল্লাহর নবী আরো বলেন, ইয়া ইবনে আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতায়া, কিয়ামতের ময়দানে যখন তুমি উপস্থিত হবে, যদি তোমার আমলনামায় শুধু গুনাহ আর গুনাহ, যাবতীয় গুনাহ ভর্তি হয়ে আছে, আমি আল্লাহ ওই গুনাহগুলোর দিকে তাকায়া দেখব ওর মধ্যে একটা গুনাহ আছে কিনা, তার নাম হলো শিরকের গুনাহ। এই গুনাহটা যদি তোমাদের না থাকে, তোমার ওই আসমান জমিন ভর্তি গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সবচাইতে বেশি ভয় করতে বলেছেন এই শিরকের গুনাহ থেকে, এর সঙ্গে কোনোভাবে আপোষ করতে পারে না। আল্লাহর নবী 10টা উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে প্রথমটাই ছিল, হে মুআজ লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। হে মুআজ, জীবনে কোনোদিন আল্লাহর সাথে শরীক করবে না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবে না। এই দুনিয়াতে এমন কেউ নাই যে আল্লাহর সমতুল্য হতে পারে, তুমি কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করাবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন যদি তোমার পরিস্থিতি এমনও করে দেয়, তোমার জীবনটা চলে যাবে, জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া হবে, এরপরেও তুমি জীবনে শিরিক করবে না। একটা জিনিস যদি আমরা মেনে চলতে পারি, জীবনে কোনোদিন শিরিক করব না এবং শিরিক মুক্ত ঈমান নিয়ে কবরে যাব, আল্লাহর নবী বলেছেন আল্লাহ অবশ্যই তাকে জান্নাত দান করবেন। বলি সুবহানাল্লাহ। পারবেন তো এটা ইনশাআল্লাহ? কে কে শিরিক করবেন না একটু আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। এই জন্যই আজকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তার লক্ষ্য উদ্দেশ্য যে স্থির করেছে, সেখানে প্রথমেই বলে দিয়েছে নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। এই যে প্রথমে বলা হলো নির্ভেজাল তাওহীদ, এটা যদি আপনি ঠিক থাকতে চান, তাহলে শিরিক মুক্ত ঈমান নিয়ে কবরে যেতে হবে। শিরিক করা যাবে না, কারণ তাওহীদ নষ্ট হয় শিরিকের কারণে। এই জন্য আমাদেরকে নির্ভেজাল তাওহীদের অনুসারী হতে হবে। ইনশাআল্লাহ আপনারা রাজি আছেন তো? কারণ কোরআন মাজিদ আজকে হয়তো সব বিষয় বলা যাবে না, আর একটু পরেই আপনারা ঘুমিয়ে পড়বেন, তো আলোচনা বললেও সেগুলো খুব কাজে উপকারে আসবে না। আমি বলবো সংক্ষিপ্তভাবে, কোরআন মাজিদ যদি বলা হয় কোন বিষয়ে নাজিল হয়েছে, এক কথাই যদি উত্তর দিতে হয়, তাহলে সেই বিষয়টার নামই হলো তাওহীদ। বলেন কথা ঠিক কিনা? এই যদি আমি বলি যে পবিত্র কোরআনের সূরা ফাতিহা, যে সূরা ছাড়া সালাত হয় না, যে সূরার এত গুরুত্ব, যাকে উম্মুল কোরআন বলা হয়েছে, যাকে প্রায় 30টি নাম এই সূরার ফাতিহা ছাড়াও আরও রয়েছে, 8টা প্রায় সহিহ হাদিসে এসেছে, এত গুরুত্বপূর্ণ সূরা, এটাও কোন বিষয়ে নাজিল করা হয়েছে? তাও তার উত্তর কি হবে? তাওহীদ। কারণ এই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। ওই যে আমার আগে ভাই সুন্দরভাবে তেলাওয়াত করছিলেন সুললিত কণ্ঠে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আল্লাহ কেন সৃষ্টি করেছে? আরো জোরে বলেন, কিসের জন্য?
এতদিন শুনেছেন ইবাদতের জন্য, এর তাফসির খুলে দেখুন, অধিকাংশ মুফাসসিরিন ইকরাম বলেছেন ইল্লা লিয়াবুদুন ইয়ানি ইল্লা লিওয়াহিদুন, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন বলে সুবহানাল্লাহ। সেই তাওহীদ আমাদের কোথায় চলে গেল? এই জন্যই আল্লাহ এত নবী রাসূল প্রেরণ করেছে। যখনই মানুষ তাওহীদ থেকে দূরে চলে গেছে তখনই আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করে তাদেরকে সেই তাওহীদের কথা স্মরণ করে দিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত তখনকার মানুষ সকলেই একনিষ্ঠ তাওহীদের অনুসারী ছিল। এরপরে যখন শিরক ঢুকলো তখনই আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে প্রেরণ করে তাদেরকে সেই কথা স্মরণ করে দিলেন। এবং যুগে যুগে প্রত্যেকটা নবী একই দাওয়াত নিয়ে এসেছিলেন, তার নাম হলো তাওহীদ। আর তাওহীদু আউয়ালু দাওয়াতির রাসূল ওয়া আউয়ালু মানাজিলিত তরিক ওয়া আউয়ালু মাকামিন ইয়াকুমু ফীহি সালিকু ইলাল্লাহি তাআলা। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন তাওহীদ হলো রাসূলগণের প্রথম দাওয়াত, আল্লাহকে অন্বেষণকারীদের প্রথম মানজিল, এবং যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায় তাদের প্রথম স্তরই হচ্ছে তাওহীদ। ইবনে রাজব রাহিমাহুল্লাহ বলেন ইজতাহিদুল ইয়াওমা ফি তাহকিকিত তাওহীদ ফাইন্নাহু লা ইউসালু ইলাল্লাহি সিওয়াহু, তোমরা তাওহীদ প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করো, কেননা আল্লাহর কাছে এই তাওহীদ ছাড়া পৌঁছা সম্ভব নয়। ওয়াহরিসু আলাল কিয়ামি বিহুকুকিহি ফাইন্নাহু লা ইউনজি মিন আযাবিল্লাহি ইল্লা ইয়্যাহু, তোমরা তাওহীদের হক প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা করো, কেননা তাওহীদ ছাড়া আল্লাহর আযাব থেকে বাঁচার বিকল্প কোনো পথ নেই। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন কুল্লামা কবিয়া তাওহীদু ফি কলবিল আবদি, যখন বান্দার অন্তরে তাওহীদ মজবুত হয়ে যায়, কবিয়া ঈমানুহু ওয়া তামানিনাতুহু ওয়া তাওয়াক্কুলুহু ওয়া ইয়াকিনুহু, তখন তার ঈমানও বেড়ে যায়, তার তাওয়াক্কুলও বেড়ে যায় এবং আল্লাহর প্রতি মুহাব্বতও তার বেড়ে যায়। এই জন্য মনের প্রশান্তিও তাদের বেড়ে যায় বলে সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে তাওহীদকে বুঝতে হবে এবং শিরক মুক্ত তাওহীদ নিয়ে কবরে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। এই তাওহীদ যদি আমাদের মন্তরে এসে যায়, আমরা যদি তাওহীদটা বুঝতে পারি, সমাজে তাওহীদ প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমাদের সমাজ হবে সুন্দর একটি সমাজ। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম এই তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য কত চেষ্টা করলেন, সমাজ থেকে মূর্তি দূর করার জন্য চেষ্টা করলেন, সমাজের লোকেরা তার বিপরীতে তাকে পুরস্কার স্বরূপ দিয়েছিল, সর্বশেষ কি আগুনের কুণ্ডে তাকে ফেলে হত্যা করার চেষ্টা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল, ভরসা এবং তার এই ঈমানি শক্তি থাকার কারণে তিনি শুধু বলেছিলেন হাসবুনাল্লাহ, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, তিনিই আমাদের অভিভাবক। আমরাও যদি এই ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে বিপদে আপদে মুসিবতে এই কথা বলতে পারি আল্লাহ আমার জন্য যথেষ্ট, তাহলে যেমন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ওই আগুনকেও ফুল বাগানের আচরণের অর্ডার করেছিলেন এবং তাকে আগুন পুরাতে পারে নাই, আমরাও ইনশাল্লাহ দুনিয়া এবং আখিরাতে মুক্তি পেয়ে যাব। আর এই প্রকৃত তাওহীদ যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে এই চলমান যে গণতন্ত্র এর সঙ্গে আপোষ করে চলতে হবে, তাই না? আপোষ করলে চলবে? কারণ এখানে অনেক কিছু আছে কুফরি, এখানে অনেক কিছু আছে শিরক, এটা থেকে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। এর সঙ্গে যদি আপোষ করে আপনি চলেন যে ওটা হলো দুনিয়া আর এটা হলো আখিরাত, এইভাবে যদি আপনি আলাদা করে এটাকে আপোষ করে চলেন তাহলে কিয়ামত বড় কঠিন হবে। আর যদি আমরা এই চলমান শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদকে আমরা বুঝতে পারি, সব প্রকার তাওহীদ যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে দুনিয়া এবং আখিরাত সুন্দর হবে এবং আল্লাহর পক্ষ থেকে এমন পুরস্কার দেওয়া হবে যে পুরস্কার আপনি কল্পনাও করেন নাই বলে সুবহানাল্লাহ। শর্ত হলো কি আপনার তাওহীদটাকে মজবুত করতে হবে। আপনারা অনেকেই বলেন যে আমরা আবার তাওহীদ বুঝি না, এটা কোনো কথা হলো? আমরা তো আল্লাহকে আল্লাহ বলে মানি, বলে না এরকম অনেকেই? তাই যদি না হবে তাহলে তাদের মধ্যে এত কঠিন কঠিন কথা কিভাবে বাহির হয়? কারণ তাদের ধারণা আল্লাহকে আমরা রিজিকদাতা মানি, জীবনদাতা মানি, মরণদাতা মানি, তাকে আমরা আসমানের মালিক মানি, আমরা সব জমিনের মালিক মানি, তাহলে আমাদেরকে জান্নাত দেওয়া হবে না কেন? আসলে এতটুকু দিয়ে কি ঈমান পূর্ণাঙ্গ হবে? এই কথা তো সেই যুগের আবু জেহেল তারাও কিন্তু মেনেছিল, আব্দুল মুত্তালিব, আবু লাহাব তারাও তো এতটুকু মেনেছিল। তারা কি আল্লাহ বলে একজন আছে এটা মানে নাই? মানেছে কিনা বলেন? আপনি সূরা ফিল খুলে দেখুন, তার তাফসীরটা দেখবেন। আল্লাহ রাসূল যে বছর জন্মগ্রহণ করেছিল ওই বছরে হস্তি বাহিনীর যে ঘটনা ঘটেছিল আপনারা কম বেশি সকলেই জানেন। যখন ইয়ামানের বাদশা আব্রাহা হস্তি বাহিনী নিয়ে কাবা ঘরকে ধ্বংস করার জন্য এসেছিল, অনেক লম্বা ঘটনা, আমি এর সঙ্গে সম্পৃক্ত একটু টাচ দিয়ে সামনে চলে যাব ইনশাআল্লাহ। আপনারা জানেন তিনি যখন কাবাঘর ধ্বংসের জন্য আসলেন তখন ওই কাবাঘরের মুতাওয়াল্লি ছিলেন আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব।
তিনি তখন আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, ইয়া রব্বি লা আরজু লাহুম সিওয়াকা, হে আল্লাহ, এই বাহিনীর হাত থেকে তাদের মোকাবেলায় আমি তোমাকে ছাড়া আর কাউকে কামনা করি না, বলি সুবহানাল্লাহ। এরপরে তিনি আবার বলেছিলেন যে হে আল্লাহ, তুমি এই কাবা ঘরকে তাদের হাত থেকে রক্ষা করো। ইন্না আদুওয়াল বাইতি মান আদাকা, নিশ্চয়ই এই ঘরের শত্রু তারাই যারা তোমার শত্রু, তুমি তোমার এই পবিত্র ভূমিকে রক্ষা করো। বলেন তো কার কাছে দোয়া করলো? যদি আল্লাহ বলে কাউকে না মানে তাহলে কি আল্লাহর কাছে দোয়া করতো? আল্লাহ তাআলা কোরআনে ওই কথা বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ বলেন, যদি তুমি তাদেরকে জিজ্ঞাসা করো যে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, তাহলে সকলেই বলবে এগুলো আল্লাহই তৈরি করেছেন। আল্লাহ তাআলা আরো বলেন, কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে প্রশ্ন করো আসমান জমিন থেকে কে তোমাদের রুজির ব্যবস্থা করে। ওমাই ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, তোমাদের চোখ এবং কানের মালিক কে। ওমাই ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওমাই ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, কে তোমাদের মধ্যে জীবিত থেকে মৃত বাহির করে, কে মৃত থেকে জীবিত বাহির করে, জীবিত মানুষ থেকে তার শুক্রাণু বাহির করে, আবার একটি মৃত ডিম থেকে সেখানে আবার জীবিত মুরগি বাহির করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই প্রশ্নগুলো করলে তারাই উত্তরে বলবে এগুলো আল্লাহ ছাড়া আর কেউ করে না। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ যে একজন আছে এটা তারা মানে, তাকে রুজিদাতা মানে, জীবনদাতা মানে, এরপরে তারা আল্লাহকে রব হিসাবে মানে, কিন্তু তারপরেও তাদের মুসলমান বলে গণ্য করা হয় নাই। এরপরেও বদর হয়েছে, এরপরে উহুদ হয়েছে, আল্লাহ নবী এরপরে অস্ত্র ধারণ করেছেন, বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বুঝতে হবে পার্থক্যটা কোথায়। মৌখিক স্বীকৃতি দিয়ে আল্লাহকে আল্লাহ বলে মানলেই শুধু মুসলমান হওয়া যায় না, রুবুবিয়াতটা মানলেই শুধু মুসলমান হওয়া যায় না। ওই মক্কার মুশরিকদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হলো এটাই, আমরা সরাসরি আল্লাহর ইবাদত করে সেই বিশ্বাসকে বাস্তবে পরিণত করব, আর তারা এটা করে নাই বলেই তাদেরকে মুসলমান বলা হয় নাই। আজকেও যদি বাংলার জমিনে আমরা আল্লাহকে আল্লাহ বলে মানলাম, রুজিদাতা মানলাম, জীবনদাতা মানলাম, রব হিসাবে মানলাম, কিন্তু তাওহীদের আরেকটি প্রকার হলো তাওহীদে উলুহিয়্যা। আল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, কোনো মাধ্যম ধরা যাবে না, সরাসরি আল্লাহর জন্য করতে হবে। এটা যদি আমরা না মানি তাহলে ঈমান আমাদের পূর্ণাঙ্গ হবে না। এই বিষয়টা না বোঝার কারণেই অনেকে মনে করে আল্লাহ তো আমাদের জান্নাত দেবেনি, কিন্তু আসলে তাদের কর্ম দিয়ে এগুলো প্রমাণ হয় না যে তারা আসলে জান্নাতে যেতে পারবে। এই জন্য নির্ভেজাল তাওহীদ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আর এই তাওহীদকে নষ্ট করে হলো শিরিক। এই শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বড় বড় শিরিক তো আছে, আবার আমরা যারা আহলে হাদিস তারা বেশিরভাগ মানুষ শিরিক নিয়ে কথা বলি, কারণ এটা মানুষের ঈমান নষ্ট করে দেয়, এটা মানুষের আমল নষ্ট করে দেয়, এটা জান্নাতকে হারাম করে দেয়। এই জন্য এই কথাগুলো আমরা 10 মিনিট বললেও 2 মিনিট বলার চেষ্টা করি, যাতে মানুষ শিরিক থেকে মুক্ত হতে পারে, আমাদের জমিনটা শিরিক মুক্ত হয়ে যায়। এই জন্য আমরা এটা বলি। তারপরেও কিছু শিরিক আমাদের মধ্যে আছে। কয়েকদিন আগে আমি রাস্তায় চলছি, জ্যামের ভিতরে আটকে আছি, সামনে তাকায় দেখি একটা ট্রাক, তো ওই ট্রাকের নিচে দেখছি একটা সেরা জুতা ঝুলতেছে। আপনারা দেখেছেন এরকম? তা আমি এর আগে জানতাম না এটা যে কেন দিয়েছে। আমি ভেবেছি এমনি হয়তো তার সঙ্গে হয়তো চলে গেছে, ওখানে ঝুলে আছে। আমার সাথে যে ছিল সে বলছে না, আসলে উদ্দেশ্য এটা নয়, ওই সেরা জুতা দিয়েছে, তার আকীদা, তার বিশ্বাস হলো যে ওই জুতা তাকে যাবতীয় বালা মুসিবত থেকে রক্ষা করবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি বললাম সেরা জুতার এত পাওয়ার, ওর যদি ক্ষমতা থাকতো, একটু ভালো থাকতো, তাহলে তোকে ফেলে দিত না, আরও কিছুদিন মানুষ পায়ের নিচে দিয়ে উত্তম তাকে ব্যবহার করত। কিন্তু মানুষের আকীদা এত নিচে নামতে পারে যে বিশ্বাস ওই সেরা জুতাটা ঝুলালেই হয়তোবা বিপদ থেকে রক্ষা হবে, অ্যাক্সিডেন্ট হবে না। বলেন তো ঈমান থাকবে? আবার অনেকে না জেনেই ছোট ছোট বাচ্চাদেরকে শিরিক শিখায় ছোটবেলায়। আপনারা করেছেন কিনা জানি না, আমাদের এলাকায় অনেকে করে। ছোট বাচ্চার দাঁত পড়ে যায় না, ওই দাঁতগুলো কোথায় ফেলে? সংরক্ষণ করে রেখে দেন নাকি? অনেকেই বলে দাদি নানিরা, যেগুলো নিয়ে গিয়ে ইঁদুরের গর্তে দিয়ে আসবে আর বলবি ইঁদুর তোর দাঁত দে আর আমার দাঁত নে। বলেন তো ইঁদুরের এই ক্ষমতা আছে? যদি ইঁদুরের এই ক্ষমতা থাকতো, একটা ওই বুড়ো মানুষ দাঁত ছাড়া থাকতো?
সব ভিতরে থেকে নিয়ে চলে আসতো। যদি বুঝে শুনে বলেন তো ঈমান থাকবে? দাঁত দেওয়ার মালিককে, সুস্থ রাখার মালিককে, জীবনদাতা, মরণদাতা, সন্তান যদি না হয় তাহলে হয়তো বা আল্লাহ পারে না, তাই না? শুধু এই ব্যাপারটা আল্লাহ পীরেদের দিয়ে দিছে, তাই তো? এই জন্য দেখবেন যদি নামের শেষে পাগলা পুগলা থাকে আর গায়ে যদি চট ছালা পরে ঘুরে বেড়ায়, গোসল যদি জীবনে না করে, ওর মাজারে যত টাকা হয় আপনি এখানে টাকার জন্য চিল্লিয়ে মরে গেলেও অত টাকা দিবে না। মানুষ বলেন কথা ঠিক কিনা? কোটি কোটি টাকা পাগলা বাবার মাজারে মানুষ দিচ্ছে, ঈমান থাকবে? ঈমান থাকবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য এগুলো আমাদেরকে বুঝতে হবে। এই শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যদি শিরিক মুক্ত ঈমান নিয়ে আমরা কবরে যেতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, এতদিন তো শুনেছেন শুধু জান্নাত, আমি আপনাদেরকে বলবো শুধু জান্নাত নয়, আরও কিছু অতিরিক্ত দান করবে বলে সুবহানাল্লাহ। আপনারা শুনবেন আরও কিছু অতিরিক্ত কি? অল্প কিছু সময় আছে, 10-15 মিনিট। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যদি শিরক মুক্ত জীবন করতে পারি আল্লাহ তাআলা এবার কি পুরস্কার দিবেন সেই কথাটা বলেই শেষ করব। এতদিন শুনেছি শুধু জান্নাত, আল্লাহ তাআলা বলেন শুধু জান্নাত নয়, যদি তুমি নির্ভেজাল তাওহীদ প্রতিষ্ঠা করে আসতে পারো, তোমার জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি প্রতিষ্ঠা করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম শুধু জান্নাত নয় আরও কিছু অতিরিক্ত দান করব বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা ওয়া উজুহু ইয়াউমাইযিন বাসিরা তাযুন্নু আন ইফআলা বিহা ফাকিরা। আল্লাহ বলেন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কিছু মানুষের চেহারাগুলোকে উজ্জ্বল করে দিবেন, হাস্যোজ্জ্বল হয়ে যাবে, চেহারা দেখেই বোঝা যাবে এরা পুরস্কার প্রাপ্ত হবে। আল্লাহ বলেন ইলা রাব্বিহা নাযিরা, এরা তাদের রবের দিকে সেই দিন তাকিয়ে থাকবে। আল্লাহ তাআলা বলেন ওয়াজুহু ইয়াউমাইযিন বাসিরা, সেই দিন কতক চেহারা হবে অত্যন্ত মলিন, তাদের চেহারাগুলো কালো হয়ে যাবে, ভয়ে ভীত থাকবে, তাদের চেহারাগুলো দেখে বোঝা যাবে এরা বড় অপরাধী, এরা অন্যায় করেছে। আল্লাহ তাআলা বলেন তারা মনে করবে অচিরেই আমাদের সঙ্গে অত্যন্ত কঠিন আচরণ করা হবে, এই ভয়ে তারা ভীত হয়ে যাবে, চেহারায় তাদের ছাপ পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। কিয়ামতের মাঠে যারা প্রকৃত মুমিন হবে, যারা শিরক করবে না, যারা তাওহীদের অনুসারী হবে, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো নিরাপদে। উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ, এটা হলো চিরস্থায়ী হবার দিন। এই দিনের পরে আর কোনো দিন তোমাদেরকে বাহির করে দেওয়া হবে না, আর কোনো জীবন হবে না, এটাই তোমাদের চিরস্থায়ীভাবে থাকার জন্য বসবাসের দিন। আল্লাহ তাআলা বলেন লাহুম ফিহা, তাদের জন্য সেখানে থাকবে যা তাদের মন চাইবে, শুধু তাই নয় আরও থাকবে তাদের জন্য অতিরিক্ত কিছু। এই যে আল্লাহ তাআলা বললেন তাদের মন যা চাইবে তা তো পাবেই, আরও অতিরিক্ত কিছু আল্লাহ দান করবেন। জান্নাত পাওয়ার পরে আল্লাহর নবী বলেছেন এমন মনে হবে তাদের চোখ কোনো দিন দেখে নাই, কান কোনো দিন শোনে নাই, অন্তর কোনো দিন কল্পনা করে নাই, এমন জান্নাত দেবে তারা এটা নিয়ে নাজ নিয়ামতের মধ্যে থাকবে, তারা সব কিছু নিয়ে আনন্দে থাকবে, মন যা চাইবে তাই তাদেরকে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, যারা দুনিয়ার জিন্দেগিতে কষ্ট করেছিল, আমার ইবাদত করেছিল, প্রকৃত মুমিন হয়েছিল, তাদের জন্য আরো কিছু অতিরিক্ত থাকবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়ালা ইয়ারহাকু ওজুহাহুম কাতারুন ওয়ালা যিল্লাতুন উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন যারা দুনিয়াতে নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে,
রয়েছে, তাদের জন্য রয়েছে জান্নাত এবং তাদের জন্য রয়েছে আরও কিছু অতিরিক্ত। তাদের চেহারা সেই দিন মলিন হবে না, তাদের চেহারা সেই দিন কালো হবে না। আল্লাহ তাআলা বলেন এরাই হলো জান্নাতের অধিবাসী, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে বলেন, আল্লাহর নবীকে একদিন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী আমরা কি কিয়ামত ইযা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা, যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, ইয়াকুলুল্লাহু তাবারাকা তাআলা আল্লাহ তাআলা বলবেন হাল তুরিদুনা শাইআন আযীদুকুম, তোমরা কি আরো কিছু অতিরিক্ত চাও কিনা, আমি আল্লাহ তোমাদেরকে আজকে দান করব। জান্নাতীরা বলবে আল্লাহ আলাম তুবাইয়িদু ওয়াজহানা আলাম তুদখিলনাল জান্নাতা ওয়া তুনাজ্জিনা মিনান নার, হে আল্লাহ আপনি কি আমাদের জান্নাতে প্রবেশ করান নাই, আপনি কি আমাদের চেহারাটা উজ্জ্বল করেননি, আপনি কি ভয়ঙ্কর আযাব থেকে আমাদের বাঁচান নাই, এরপরে আরো অতিরিক্ত কি দরকার। আল্লাহ তাআলা বলেন ওই যে আমি কোরআনে বলেছিলাম যারা নেক কাজ করবে, সৎ কাজ করবে, আমলে সালেহ করবে, সত্যিকার মুমিন হবে, জীবনে কারোর সাথে শরীক করবে না, আল্লাহ তাআলা বলেন তাদের তো আমি জান্নাত দেব আরো কিছু অতিরিক্ত দান করব। এইবার আল্লাহ তাআলা অতিরিক্তটা দান করবেন, ফায়াকশিফুল হিজাব, আল্লাহ তার সম্মুখ থেকে পর্দাটাকে উঠিয়ে নেবেন, আল্লাহ সরাসরি মুমিন বান্দাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, বলে সুবহানাল্লাহ। আর জান্নাতের ভিতরে এর চাইতে আর আনন্দের কিছু থাকবে না, এত নাজ নিয়ামত থাকবে, দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, হুরগিলমান নিয়ে তারা ব্যস্ত হয়ে যাবে। এরপরেও যখন আল্লাহ রব্বুল আলামিন তার পর্দাটা উঠিয়ে নেবেন, ওই জান্নাতের সকল আনন্দের কথা ভুলে যাবে, সব আনন্দ ভুলে গিয়ে কত দিন, কত রাত, কত বছর আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, তার কোনো শেষ নাই। কারণ এই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ জান্নাতের ভিতরে সব চাইতে বড় নিয়ামত, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই আশা যারা দুনিয়াতে করবে, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, যার যার সম্পর্কে সম্পর্ক ভালো, যার সাথে ভালো সম্পর্ক হবে তার সাথে যেমন সাক্ষাৎ করতে চায়, যারা দুনিয়ার থাকতে আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, আল্লাহ তাআলা বলেন তাদেরকে দুনিয়াতে নেক কাজগুলো করে আসতে হবে। সূরা কাহফের 110 নম্বর আয়াতটা তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন যারা তাদের রবের সঙ্গে সাক্ষাতের আশা রাখে, আল্লাহকে দেখতে চায় যারা, তারা যেন নেক কাজ করে, সৎ আমল করে এবং তারা যেন আল্লাহর সাথে কাউকে শিরিক না করে, একমাত্র আল্লাহর জন্য সব ইবাদত করবে, চুল পরিমাণ ইবাদত দুনিয়ার কারো জন্য করবে না, একটা সেজদা পীরের দরবারে দিবে না, যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাইবে, অসুস্থ হলে বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইবে। এইভাবে যারা শিরক মুক্ত নির্ভেজাল তাওহীদ প্রতিষ্ঠা করবে এবং যারা নেক আমলগুলো করে যাবে, আল্লাহ বলেন তাদের সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করবেন, বলে সুবহানাল্লাহ। এটাই হলো আমাদের আকীদা। এই ব্যাপারে তিনটা দল হয়েছে, কেউ বলেছে আল্লাহকে দেখা সম্ভব নয়, সেটা দুনিয়াতেও না আখিরাতেও না, আবার কেউ বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে দেখা দরকার। অতি ভক্তি দেখাতে গিয়ে অনেকে বলেই ফেলেন আমাদের ইমাম 100 বার করে আল্লাহকে স্বপ্নে দেখেছে। আসলে কি এটা কি সঠিক আকীদা? আল্লাহকে এইভাবে দেখা সম্ভব? এইভাবে দেখা সম্ভব নয়। তাহলে কিভাবে দেখবে? দুনিয়াতে এই চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে মুমিনদের সঙ্গে কিয়ামতের ময়দান এবং জান্নাতে সাক্ষাৎ করবেন। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই ব্যাপারে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, আমি যদি এটার ব্যাপারে দৃঢ় বিশ্বাসী না হতাম যে আল্লাহকে কিয়ামতের মাঠে আমি দেখব, তাহলে ওই আল্লাহর দুনিয়াতে আমি ইবাদত করতাম না। আমি জানি যে মুমিনদের সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করবেন, এই দৃঢ় বিশ্বাস আছে বলেই দুনিয়াতে আমরা আল্লাহ তাআলার ইবাদত করি। তাই আসুন আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার আমরা কামনা করি, আল্লাহর সাথে যেন আমরা সাক্ষাৎ করতে পারি। এই জন্য শিরক মুক্ত সমাজ গঠনের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। আল্লাহ তুমি বড় দয়াশীল, তুমি বড় রহমতশীল, আমাদের প্রতি দয়া করো, আমাদের প্রতি রহম করো। যে আয়োজন আজকে করা হয়েছে, যতগুলো আলোচক আলোচনা করেছেন এবং যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে আজকের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করলেন, আল্লাহ আমাদের সকলের এই কর্মকে আখিরাতে মুক্তির ওসিলা হিসাবে কবুল করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ইলমে আমলে বারাকা দান করুন, আমাদের সুস্থতার নিয়ামত আরও বৃদ্ধি করে দিন। মা বোন যারা এসেছেন তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সঠিক দিনের
দিনের উপরে অটল থেকে তাদের পরিবার পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই দাবি এই দোয়া রেখে আবারও যদি কোনোদিন আল্লাহ সুযোগ করে দেন, ইনশাআল্লাহ অন্য কোনো বিষয়ে দেখা হবে, কথা হবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। আর আমি জানি যে আপনারা যে কথাগুলো বলা হয় এগুলো সবগুলো ধরে রাখতে পারেন না। আর রাত যদি একটু বেশি হয়, সারাদিন কাজ করে তারপরে যাবার পরে সকালবেলা শুধু মনে থাকবে কোন হুজুর কত জোরে চিল্লানি দিয়েছিল, আর কে কত জোরে কথা বলেছে, সুন্দর কণ্ঠে কথা বলেছে, এগুলো নিয়ে আলোচনা হবে। কি বলেছে এটা আর মনে খুব কমই রাখেন। তবে স্থায়ী দাওয়াত হিসাবে প্রত্যেকে এই বইগুলো সংগ্রহ করবেন এবং মা বোনেরা বিশেষ করে পরিবারে তালিমি বৈঠক করার চেষ্টা করবেন। পরিবারে প্রত্যেকে বসে বসে এই বইগুলো পড়বেন, দোয়াগুলো শিখবেন, সন্তানদেরকে শিখাবেন, এই উদাত্ত আহ্বান জানিয়ে এবং নিয়মিতভাবে মাসিক আত্মাহারিক পড়বেন। আমাদের মতো আলেম এত দূর থেকে ডাকতে হবেন না, ঘরে ঘরে আলেম তৈরি হবে যদি মাসিক আত্মাহারিক পত্রিকাটা আপনারা নিয়মিত পড়তে পারেন। এবং এখানে আপনার যা কিছু জানা দরকার প্রায় সবগুলোই গবেষণামূলক দলিল ভিত্তিক লেখা হয়, আপনারা পড়েন। এরপরে আমি আবার একটু স্মরণ করে দিলাম, প্রত্যেকটা পরিবারে অন্তত একটা করে কপি রাখার চেষ্টা করবেন এবং সালাত শেখার জন্য সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইটা রাখবেন। এর সাথে আরও যতগুলো বই আছে সবগুলো রাখার চেষ্টা করবেন। এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।